পার্ট নম্বর 2 নিয়ে আপনাদের সম্মুখে ফেরা আসলাম। কোনো মানুষ যদি সাপ তার গলায় যদি দেখে যে পেছায় দিছে, মানে তার গলার ভিতরে মানে পূর্ণভাবে মানে ঘেরাদা ধরছে, এরকম যদি কোনো মানুষ স্বপ্নের ভিতরে যদি দেখেন অথবা সাপরে 3 টুকরা করে ফেলাইছেন, তাহলে তার ব্যাখ্যা এটা হতে পারে। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি দামাত বরকাতুহু আলাইহি তিনি বলছেন যে তার স্ত্রীকে তিনি তালাক দিবে। 6 নম্বর হইতেছে যে সাপের দাঁত অথবা পাও এগুলা দেখা কোনো মানুষ যদি এরকম দেখে, তাহলে তার তাবির কি হতে পারে? তাহলে তার তাবির মোহাম্মদ ইবনে সিরিন এরকম লিখছেন যে শত্রুর শক্তি বিব্রত অথবা চক্রান্ত বোঝায় থাকে। তাহলে আপনারা এটা বুঝবেন যে শত্রুর শক্তি বলা হয় আপনার মানে কোনো একটা কামের ভিতরে আপনাকে ফাঁসানোর জন্য চক্রান্ত মানে করা হইতেছে। তো লাস্ট নম্বর আরেকটা, কোনো মানুষ যদি এরকম দেখেন যে বিছানার ভিতরে সাপ আপনি দেখতে পাচ্ছেন, তাহলে তার ব্যাখ্যা এরকম হবে যে কোনো মানুষ যদি স্বপ্নের ভিতরে দেখে যে সাপ আমার বিছানায় আছে, তাহলে তার ব্যাখ্যা হইতেছে যে আপনার শত্রু আপনার কাছে আছে। সে শত্রু আপনার বাড়ির হতে পারে, বাহিরেও হতে পারে, অথবা আপনার চেনা মানুষ হতে পারে, অচেনা মানুষও আপনার হতে পারে, কিন্তু শত্রু আপনার কাছে আছে অথবা বাড়িতে আছে, এরকম ব্যাখ্যা লেখছে।